পরম পিতার পরম কথা বলার জন্য যে সুযোগ পায় তারা এটা এই সুযোগটা আমি কখনো ছাড়তে চাই না, আমি কখনো বাদ দিই না, এটা করি। কারণ তার কথা বলার জন্যই আমাদের এখানে আসা, তাকে প্রতিষ্ঠা, তার অভিপ্সা, তার মিশনকে পরিপূরণ 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 এবং পরিপালন করাটাই আমাদের জীবনের ধন্য। তাহলেই আমাদের চেতনা, স্মৃতিবাহী চেতনা জাগ্রত হওয়ার পথ প্রশস্ত হয়। তাছাড়া হয় না। এই সমস্ত কথাগুলি পরম পূজ্যপাদ বড়দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা শ্রী শ্রী আচার্যদেব তথা পরম পূজনীয় অবিন্দা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এই যে পরম্পরা মাধ্যমে দিয়ে এই জিনিসগুলি আমরা, ঠাকুর এখন নেই, 69 থেকে আমরা পাইনি, কিন্তু ঠাকুরের সমস্ত গুণরাজি তাদের মধ্যেই প্রকটিত, তাদের মধ্যেই বিদ্যমান। এই সমস্ত জিনিসগুলি আমরা যদি বিশ্বাস করে তাদের আদেশ নির্দেশগুলি যদি পালন করে থাকি, তাহলে ভয়ের কারণ নয়। কিন্তু তার জন্যে আমাদের একটা প্রস্তুতির প্রয়োজন। প্রস্তুতিটা আমরা নিতে পারিনি, যার জন্যে এই যে এই সমস্ত ডিপি ওয়ার্ক নাম দিয়ে যে কার্য আমাদের করতে হয়েছে, যাজন পরিক্রমায় বের হতে হয়েছে, এটাই আমাদের কোনো জিনিসেই সম্পূর্ণ নয়, অর্ধেক। সম্পূর্ণ না থাকার জন্যেই আমরা সাফল্যে উদ্ভিন্ন হয়ে উঠতে পারিনি। সাফল্যে উদ্ভিন্ন হয়ে উঠতে হলেই আমরা কি করতে লাগবে? আমাদের চাল চলন চরিত্র কথাবার্তা আচার আচরণ বিবেক বুদ্ধি সদা জাগ্রত হইতে লাগবে, সদা অ্যাওয়ারনেস থাকতে লাগবে আমাদের মধ্যে। সিনসিয়ারিটি অ্যান্ড রেগুলারিটি থাকতে লাগবে। ওই সমস্ত জিনিসগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু করতে পারি। কিন্তু এই যে আমাদের কর্মেন্দ্র জ্ঞানেন্দ্র এই সমস্ত ইন্দ্রিয়, 11টি ইন্দ্রিয়, তার থেকে সবচেয়ে বড় যে ইন্দ্রিয়, যেটাকে আমাদের কন্ট্রোলের বাইরে, অ্যাকচুয়ালি যদি আমরা কঠোর পরিশ্রম না করি তখন আমরা স্থিতিস্থাপকতা এবং স্টেবিলিটি পাই না। ওই স্টেবিলিটি পাইতে হলেই মনকে কন্ট্রোল করতে হবে। সায়েন্স কিন্তু এইটার বিধান দিতে পারেননি। বাকি ইন্দ্রগুলি কীরকম করা যায় সায়েন্টিফিক্যালি দেওয়া আছে, কিন্তু মাইন্ডকে কন্ট্রোল করার উপায় সায়েন্স দিতে পারে না। এইটা সদ্গুরুদের মাধ্যম দিয়ে আমরা পাই, করি। বিশেষ বৈশিষ্ট্য বলে আপুরমন ব্যক্তিত্বের অধিকারী যে, তিনি আমাকে এই সমস্তগুলি প্রদান করে থাকেন। তিনি নাম নিয়ে আসেন ঝুঁকোবুঝুকি করে। এই যে ইভলিউশনের সাথে মিলিয়ে যে নাম আমাদেরকে দিয়ে দেন, ওই নামের চর্চাটা আমরা যতটুকু করব ততটুকুই এগুতে পারবো। আর যদি না করি তাহলে হবে না। দুইটার ব্যালেন্স থাকতে লাগবে, কর্ম, ইষ্ট কর্ম এবং ধ্যান ধারণা চিন্তা চেতনা সাধনা, এই দুইটার ব্যালেন্স থাকার কথা পরম পিতা আমাদেরকে বলে গেছেন। এটার ব্যালেন্স যদি না থাকে মিনিংফুল জীবন আমরা পাবো না।
আমার জীবন অ্যাডজাস্টেড হবে না মিনিংফুলি আমরা জীবনকে অ্যাডজাস্ট করতে পারবো না। এটা তার দৃঢ় কথা, তিনি কনফার্ম করে বলে গেছেন এটা আমাদেরকে। এখন এই যে আমাদেরকে নাম ধ্যান দিয়ে দিচ্ছেন, এই কথাগুলি কিন্তু আলোচনা হয় না এমনিতেই। আমি দেখছি অনেক সৎসঙ্গতে দেখছি যে আমরা প্র্যাকটিক্যাল কথাগুলি, কিছু প্র্যাকটিক্যাল মানে রিগার্ডিং নাম ধ্যানের সম্পর্কে বলতেছি, বা ব্রাহ্ম মুহূর্তটা কি, আমরা তো এমনি বলে থাকি সায়েন্সে কি বলেছেন, একটা সায়েন্সের সাথে কি সিমিলারিটি আছে, এই সমস্ত কথাগুলি আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাইর হয় না। ব্রাহ্ম মুহূর্তের কথা এখানে বাংলাদেশে থাকতেই ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, ওনার সুপুত্র গুরুপ্রসন্ন ভট্টাচার্য, ওনাকে ডেকে একদিন ডেকে বললেন যে দেখতো গুরু, ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে, ব্রাহ্ম মুহূর্ত কি জিনিস, ডিটেলস বর্ণনাটা দেখো। আর এটা আছে শব্দ কল্পদ্রুম, ব্যাকরণে এই বইটাতে আছে, এটা নিয়ে আসো পড়ো। আর ওনার কথা মতে উনি পড়লেন, দেখা গেল যে সূর্য উঠার ৪৫ মিনিট আগের থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। আর এখানে দুবারও এই যেটাকে পরমপিতা আমাদেরকে সন্ধ্যাকাল বলেছেন, আর এই সন্ধ্যাকালেই নাম যখন করব তখন আমরা অনেক ফল পাব। আমাদের যেটা কষ্ট, যেটা শ্রমটার আমরা সাফল্য পাব। এই জিনিসটা যদি করতে হয়, তাহলে এই জিনিসটা যদি করা যায় তাহলে আমরা বেনিফিটেড হব। আর পরমপিতা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঋত্বিকাচার্য, ওনাকে ডেলি 3:30টার সময় ডেকে নিয়ে মাতৃমন্দিরে গিয়ে নাম ধ্যান করছিলেন তখন বাংলাদেশে। আর এই কথাটা গুরুপ্রসন্ন ভট্টাচার্য আপনারা অনেকেই পেয়েছেন। গুরুপ্রসন্ন ভট্টাচার্য তো আর এইখানে দেহ রাখছেন দেওঘরে, ওনার মতো ইংলিশ এবং সংস্কৃতে বাণী পাঠ করা লোক আমার সারা জীবনে আমি কাউকে দেখিনি। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর গলা আমি দেখিনি এরকম। যদি কেউ কারো অন্যকে ভালো লাগতে পারে, কিন্তু আমি গুরুপ্রসন্ন ভট্টাচার্যের মতো পাঠক যে পাঠ করে সংস্কৃত এবং ইংলিশ বা বাংলা এনি ল্যাঙ্গুয়েজেস এবং ইংলিশ সবটি ভাষায় 60টি ভাষায় খুব ভালোভাবেই তিনি পাঠ করতে পারতেন, পেরেছিলেন। তো এই উনি আমাদের দেখা গেল যে আমরা ব্রাহ্ম মুহূর্তে উঠে করতে হবে। তার কারণটি হলো যে আমাদের যে পিনিয়াল গ্ল্যান্ডটা থাকে, এই পিনিয়াল গ্ল্যান্ডটা তখন সতেজ হয়ে থাকে, তখন সাঙ্গা হয়ে থাকে। ওই আলো আসার আগে তখনই সাঙ্গা হয়ে থাকে। যদি সূর্যের আলো যখন আসবে তখন এত সাঙ্গা হয় না, তখন তার মানে তার যে এবিলিটি, যে ক্যাপাসিটি, এটা কমে যায়। আর এইখান থেকে তো মেলাটোনিন নির্গত হয়। আমরা যত নাম করব তত মেলাটোনিন নির্গত হবে, আমাদের সমস্ত কোষগুলিকে সারা প্রবণতা এনে দেয় এই মেলাটোনিন নির্গত হয়ে।
আর এইটা সকালবেলা, এইটা টাইমে প্রকৃষ্ট সময়। এই যে ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করার কারণটা ওইটা সায়েন্সও বলে গেছেন, আর 1980তেই এইগুলি দেওয়া হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের অনেকের বোধের ভিতরে আছে না, এইটা আলাদা ব্যাপার। আমেরিকান জার্নাল, রাশিয়ান জার্নাল, ওই জার্নালগুলিতে এগুলি অলরেডি প্রকাশ হয়ে গেছে যে অ্যাকচুয়ালি আমরা এই যে নাম ধ্যান যদি ব্রাহ্ম মুহূর্তে উঠে করতে পারি তাহলে হয়। আর পিনিয়াল গ্ল্যান্ড কি আমাদের যে আজ্ঞা চক্রর এইখানেই এই গ্ল্যান্ড থাকে, ওই এইটা মানে লম্বা বেশি না, 1/2 ইঞ্চি, আর এটার ওজন 20 থেকে 25 গ্রাম থাকে কিন্তু এইখানে। আর এইটা কিন্তু সূর্যোদয়ের আগেই আগেই সতেজ থাকে, তার এবিলিটি থাকে, উইল ফোর্স ক্রিয়েট করার পাওয়ার অনেকটা থাকে। এই আজ্ঞা চক্রে বসে নাম ধ্যান করতে লাগে, ঠাকুরাকে বসায়। আমরা চক্রবটের ধ্যান অনেকেই কম করি, এটা স্লাগিশনেসের জন্যই হোক, যে কারণতে হোক না কেন, আমরা আজ্ঞা চক্রের ধ্যান কমে করে থাকি অনেকেই। আমি প্র্যাকটিক্যালি যখন কারো বাসায় যায় বা কি করি প্রার্থনা ইত্যাদি করলে এই কথাটা দেখা যায়। আমি দেখছি, অন্যের কথা আমি বলতে পারিনি, কিন্তু অনেকের ঘরে আমি এইটা দেখেছি, করে অনেকেও করে। কিন্তু 50% কম লোক চক্রবর্তীতে ধ্যান করে। কিন্তু এই কথাটাও পরমপিতা আমাদেরকে বলে গেছেন, তার সায়েন্টিফিক কারণও আছে। যাই হোক, আমরা এই ব্রাহ্ম মুহূর্তে করতে হবে। আর নাম ধ্যান করা প্লেসটা, জায়গাটা কি হবে এটাও বলে গেছেন। এইটাও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড্ডা আমাদেরকে দেখিয়ে গেছেন হাতে করে। এইখানে আসার পরে যে এইখানে অনেকে তো ঠাকুরকে পায়নি, কিন্তু বড্ডা তিনি তার জীবন্তকালে সমস্ত প্র্যাকটিক্যাল ঘটনাগুলি বাস্তব কীরকম ভাবে করতে হবে, নাম ধ্যান করাটা ওই অশোকা আশ্রমে গিয়ে করাছিলেন উনি। আর নাম ধ্যান করতে হলে এক জায়গাতে বসতে হবে, জায়গা চেঞ্জ করলে বসলে হবে না। জায়গা চেঞ্জ করে বসলে কি হয়, আমাদের ইজিনেসটা বুঝে যায়, আমাদের ভাবের সৃষ্টি হয় না, ভাবের ঊর্ধ্বগতি স্তব্ধ হয়ে যায়, মাইন্ডটা অন্যদিকে চলে যায়, যেন আনইজি আনকমফর্ট আমরা ফিল করে থাকি। সেই জন্যে একটা জায়গার মধ্যেই রেগুলার যখন আমরা নাম ধ্যান করতে বসবো, একটা জায়গায় বসবো। আর নাম ধ্যান করতে বসার সময় একটা পাতলা চাদর আমাদের গায়ে নিতে হবে। তার বৈজ্ঞানিক কারণ হলো, সায়েন্টিফিক কারণ হলো, আমাদের সবাইরে জীবজন্তু ইত্যাদি করে সবাইরে আড়া থাকে, একটা আভা থাকে, ওই আড়া থাকে, ওইটা যে তার মানে অন্যের ভাইব্রেশনটা, অন্যের ভাব আমাদের ভিতরে যাতে না ঢুকে, তার জন্য এই পাতলা চাদরটা এটা দেয়া লাগে গায়ে, মূর পর্যন্ত দিয়ে নাম ধ্যান করতে হয়। আর আসন, রিগার্ডিং আসন, একটা আসনের মধ্যে বসতে লাগে। আজকে একটাতে বসলাম, কালকে অন্য একটা আসনে বসলাম, এটাও হবে না, তখনও ভাবের সৃষ্টি হয় না। এই আসনটাও স্পেসিফিক হইতে লাগবে, একটা হইতে লাগবে। আর ওই অন্যের আসন অন্য ইউজ করতে পারবে না, অন্য একজনের আসন আর একজন, যে একটা ফ্যামিলির মধ্যে হলেও করতে পারবে না, একটা ফ্যামিলির মধ্যে হলেও সবার আলাদা আলাদা আসন লাগবে, নিজস্ব প্লেস লাগবে, জায়গা লাগবে, ওই জায়গাতে বসেই নাম ধ্যান করতে হবে। আর যদি করি তাহলে আমরা সুফল অনেকটাই বেশি পাবো। ব্রাহ্ম মুহূর্তেই করতে হবে।
যাই হোক, আর এই নাম ধ্যান করার সময় এই যে অন্যান্য এই ভাবগুলি এর কারণগুলি এই প্লেস এবং টাইম, এই সমস্ত কথাগুলি কিন্তু জড়িত আছে। আমরা ভাবি আর না ভাবি এটা আলাদা ব্যাপার। আর নাম ধ্যান করতে জীব নড়াছড়া করতে লাগবে না। অনেকে জীব টিপ নড়ি থাকে, জীবটা যদি নড়ে তাহলে কিন্তু হবে না, তাও হয় না। তো এই সাউন্ড করে তো করার কোনো প্রসেসই না। অনেকে সাউন্ড ঠান করে ফুসফুস ফুসফুস একটা সাউন্ড করে নাম ধ্যান করে, এইটাও না। আর বসার এই যে আমরা স্টিপ হয়ে বসি, অনেকে একদম স্টিপ হয়ে এইরকম ভাবে যে বসি, এটাও না, একদম নর্মাল রাজহাটটা সোজা করে বসতে লাগবে আর একদম নর্মাল। আমরা যখন প্রার্থনাতে বসি আচার্যদেব কিরকম বসেন এগুলি আপনারা নিরীক্ষণ করবেন, পর্যবেক্ষণ করবেন, তখন বুঝতে পারবেন নাম ধ্যান কিরকম ভাবে করতে হয়। নামে তো উনিও বসেন, তো এরকমই করতে লাগে। এই যদি করা যায় তাহলে আমার তার সুফলটা পাওয়া যায়। আর এই যে নাম দীক্ষা নেওয়ার কথাটা, দীক্ষা নেওয়ার কথা যে 12 বছরে দিয়েছেন, এই যে পিনিয়াল গ্ল্যান্ডের সজীবতা সারা প্রবণতা ম্যাক্সিমাম থাকে কি 40 ইয়ার্স পর্যন্ত। 40 ইয়ার্সের পরে তার কার্যক্ষমতা অনেক কমে যায়, আমাদের অনেক বেশি করতে লাগে। আমরা যদি আমাদের বয়সের সাথে তারও বয়সের কথা আছে, তো আমরা যদি তাড়াতাড়ি দীক্ষা নিয়ে নেই ছোট অবস্থায়, তখন আমাদের অনেকটাই বেনিফিট হয়। সেই জন্যেই তখন কি দীক্ষা নেওয়ার ব্যবস্থাপনা করা হয়ে গেছে। তা আর অন্য কোনো কারণ নেই, অন্য কারণ কোনো থাকে নেই এখানে। এইটাই আমরা প্র্যাকটিক্যালি যদি বেনিফিটেড হইতে লাগে ছোটবেলায় দিলে আমাদের অনেক বেশি লাভান্বিত হয়। বয়সের মধ্যে নিলে এইটার লংজিভিটি তো 40 ইয়ার্স। তো গতিকে 40 ইয়ার্স যদি আমাদেরও যদি 12 থেকে 40 ইয়ার্স পর্যন্ত করি, তাতে হলে এই যে হেবিসিট হওয়ার পরে আবার এই যে করার পরে ওইটার ক্যাপাসিটি কিন্তু অনেক বাড়ে যায়, তারও আয়ু বৃদ্ধি পেয়ে যায়। এমনি তো 40 ইয়ার্স পর্যন্ত যদি কিছু না করি এমনি বসে থাকে, তখন তার কোষগুলি তার নষ্ট হয়ে যায়, তার এই যে ক্যাপাসিটিটা উইল ফোর্স ক্রিয়েট করার ক্যাপাসিটিটাও কমে যায়, মেলাটোনিন ক্ষরণের ক্যাপাসিটিটাও কমে যায়। তো এই সমস্ত জিনিসগুলি যদি মিলিয়ে আমরা করি তাহলে অনেক বেনিফিটেড হব, আমরা অনেক পাবো। যাই হোক, আমার টাইম হয়ে গেছে। আমি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল পরম দয়ালের রাতুল চরণে একান্তভাবে কামনা করে আমার কথার এইখানে বিরাম দিলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুখের শান্তিতে থাকুন পরম পিতাকে নিয়ে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে।